যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমে পড়ছো, ইংলিশ মিল রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিজনেস টার্মস বা টেকনিক্যাল টার্মস। এটি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমন আসে না। সেই কারণে আমি গুরুত্বপূর্ণ বিজনেস টার্মগুলির অর্থ তোমাদেরকে দিলাম। যদি অর্থটি বুঝতে পারো তাহলে সঠিক জায়গাতে কিন্তু তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বসাতে পারবে। তাহলে ROI, এই কথাটির অর্থ কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যে টাকাটি তুমি ইনভেস্ট করেছো সেটিকে রিটার্ন নিয়ে নেওয়া, ফেরত নিয়ে নেওয়া, তার অর্থ হলো ROI। মনিটাইজ কথার অর্থ কি? মেক মানি ফ্রম এ প্রোডাক্ট। কোনো একটি প্রোডাক্ট, সামগ্রী বিক্রি করে বা সেখান থেকে তুমি যে অর্থ উপার্জন করছো সেটি হলো মনিটাইজ। ইউটিউবে চ্যানেল মনিটাইজ হলে তবেই কিন্তু অর্থ পাওয়া যায়, সেখান থেকে এখন অনেকেই মনিটাইজ শব্দটি কিন্তু শুনেছে। ডেলিভারেবল, ডেলিভার করার অর্থ কি? ডেলিভার করার অর্থ প্রদান করা। এই যে যারা অনলাইনে কাজ করে, বাড়ি বাড়ি প্রোডাক্ট ডেলিভার দেয়, ডেলিভারি করে, এ প্রোডাক্ট ডেভেলপ বাই বিজনেস। এখানে ডেলিভারেবল কথার অর্থ যে সামগ্রী দিয়ে তুমি বিজনেসটা ডেভেলপ করতে পারছো, অগ্রগতি ঘটাতে পারছো, সেটাকেই বলা হচ্ছে ডেলিভারেবল। মার্জিন কথার অর্থ প্রফিট ফ্রম এ প্রোডাক্ট। একটি প্রোডাক্ট থেকে কতটা লাভ করতে পারছো সেটি হলো তোমার মার্জিন। ক্যাপিটাল কথার অর্থ হলো মানি। গ্রস কথার অর্থ হলো টোটাল অ্যামাউন্ট। টোটাল সম্পূর্ণ অর্থ কত টাকা তুমি ইনভেস্ট করেছো সেটা হলো গ্রস। নেট কথার অর্থ কি? দ্য অ্যামাউন্ট আফটার এক্সপেন্সেস। সমস্ত খরচ খরচার পর যেটা তোমার লাভ হচ্ছে সেটি কিন্তু নেট। বেঞ্চ মার্কেটিং, বেঞ্চ মার্কেটিং কথাটি কি? দ্য প্রসেস, একটি পদ্ধতি, বাই হুইচ, যার দ্বারা, ইউ মেজর, তুমি পরিমাপ করতে পারবে, ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ইউর সিস্টেম, তোমার সিস্টেমের বিভিন্ন দিক যে পদ্ধতির মাধ্যমে মেজর করা হয় তাকেই বেঞ্চ মার্কিং বলে। এবার SWOT এর অর্থ কি? এর অর্থ হলো S এ স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি এবং T ফর থ্রেটস। মেট্রিক্স কথার অর্থ মেজারমেন্ট ইওর বিজনেস। তোমার বিজনেসের মেজারমেন্ট, কতটা লাভ ক্ষতি হচ্ছে, কতটা অগ্রগতি হচ্ছে, এর মেজারমেন্টকেই বলা হয় মেট্রিক্স। এই শব্দগুলির অর্থ যদি জানা থাকে তোমাদের তাহলেই কিন্তু তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সঠিক করতে পারবে। নিচ মার্কেট, এ লার্জ মার্কেট, বৃহত্তর বাজার, সেটিকেই বলা হচ্ছে নিচ মার্কেট। A/B টেস্টিং, A/B টেস্টিং কথার অর্থ কি? টেস্টিং টু ভার্সান, দুটো ভার্সান টেস্ট করা। টু সি হুইচ ওয়ান পারফর্মস বেটার, A এবং B দুটোর মধ্যে তুলনা করা, দেখা কোনটা সবথেকে ভালো পারফর্ম করছে। CTR কথার অর্থ ক্লিক থ্রু রেট, তোমার ওয়েবসাইটটা, তোমার বিজনেসের যে ওয়েবসাইট রয়েছে সেটি কতজন ক্লিক করছে, কতজন দেখছে, তার রেট, সেটি হলো CTR, ক্লিক থ্রু রেট। বাউন্স রেট, অনেক সময় চেক বাউন্স হয়, সেই বাউন্স রেট, হাউ অফেন পিপল ভিজিট ইওর ওয়েবসাইট উইদাউট ক্লিকিং, লোকজন চলে যাচ্ছে, ক্লিক করে চলে, মানে স্ক্রল করছে, কিন্তু তোমার ওয়েবসাইটটাকে তারা দেখছে না, সেখানে ক্লিক করে দেখছে না তোমার কী প্রোডাক্ট রয়েছে না আছে, সেটি না দেখেই যখন চলে যাচ্ছে, সেই রেটটা, কতবার না দেখে লোকজন চলে যাচ্ছে, সেটি হলো বাউন্স রেট, বাউন্স করে যাচ্ছে। SEO কথার অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। SEOর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। ওয়েবসাইটের জন্য কি কি ট্যাগ লাগিয়ে রাখলে সেটি কি হবে? সার্চ হবে, লোকজন তোমার প্রোডাক্টটি সার্চ করবে, সেটি হলো SEO। আউট অফ পকেট অর্থাৎ হ্যাভিং মানি,
হ্যাভিং লস্ট মানি ইন এ ট্রানজ্যাকশান, একটি লেনদেনে তুমি তোমার অর্থটি হারিয়েছো, সেটি হবে আউট অফ পকেট। কোনো শেয়ার মার্কেটে টাকা খাটিয়েছো, শেয়ারে লস গিয়েছে, অর্থাৎ তুমি তোমার টাকাটি লস করে ফেলেছো, সেটি হলো আউট অফ পকেট। তোমার পকেট থেকে টাকা বেরিয়েছে কিন্তু তাতে তোমার লস হয়েছে। ব্যান্ডউইথ কথার অর্থ ডেটা স্থানান্তরের সর্বোচ্চ হার। কতবার তুমি ডেটা স্থানান্তর করেছো তার হারই হলো, রেটটাই হলো ব্যান্ডউইথ। ইমপিওরিটি কথার অর্থ আমরা জানি অশুদ্ধতা বা যেখানে ভেজাল রয়েছে সেটি কিন্তু ইমপিওরিটি। কনগ্লোমেটার, কনগ্লোমিরেট কথার অর্থ হলো সমষ্টি। এ লার্জ ফার্ম একটি বড় কোম্পানি, মেড আপ অফ সেভারেল কোম্পানিজ, ডিফারেন্ট কোম্পানিজ, ছোট ছোট কোম্পানি নিয়ে একটি বড় কোম্পানি তৈরি হওয়া, সেটিকে কিন্তু বলা হয় কনগ্লোমিরেট। এবার কগনিজেন্স কথার অর্থ হলো জ্ঞান, ডিটেলড নলেজ অ্যাবাউট সামথিং, কোনো বিষয়ে তোমার একদম পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রয়েছে, সেটিকেই কিন্তু বলা হচ্ছে কগনিজেন্স। এবার ইনবাউন্ড মার্কেটিং অর্থাৎ অন্তর্মুখী বিপণন হলো ডিজিটাল মার্কেটিং, যেটি আমরা ডিজিটালি করি, যেটি আমরা অনলাইনে যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, যেটা আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে যেভাবে তারা ব্যবসা করছে, ডিজিটাল মার্কেটিং, এটিকেই বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। তাহলে এই ছিল ইম্পর্টেন্ট 21টি গুরুত্বপূর্ণ বিজনেস টার্ম। প্রিভিয়াস ইয়ারেও যে টার্মগুলি এসেছিল সেগুলিও এর মধ্যে রয়েছে, তাছাড়াও গুরুত্বপূর্ণ টার্মগুলি তার অর্থ তোমাদেরকে বোঝানো হলো। তোমাদের এবার সেন্টেন্সটি পড়ে এখানে কোন শব্দটি কোন জায়গার জন্য গুরুত্বপূর্ণ সেটি বুঝে নিয়ে তোমাদেরকে কিন্তু এক্সামে লিখতে হবে। এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসটি। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।